হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ দুইটা ইফতার আইটেম রেসিপি, ফ্রোজেন পদ্ধতি সহ। হাতের কাছে থাকা খুব অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন এই ইফতার রেসিপি। প্রথমে আমি তৈরি করে নিব ডিম আলুর চপ। তার জন্য আমি এখানে আলু সিদ্ধ নিয়েছি। এবার হাত দিয়ে আমি আলুগুলোকে ভেঙে নিব। আমার আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি ৬ থেকে ৭ কোয়া ভাজা রসুন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং ১ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চাইলে আপনারা এখানে ভাজা শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে ভালো করে একসাথে মেখে নিব। আগে থেকে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, এবার সেখান থেকে কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম। এবার আমি আরো কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এবার দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ চাট মসলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম প্রায় ১ টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নিব। আমার আলুগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে সিদ্ধ ডিম ব্যবহার করব। একটা গ্রেটারের সাহায্যে সিদ্ধ ডিমগুলো গ্রেট করে দিব। এখানে আমি মোট ২টা সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছি। পুনরায় সবগুলো উপকরণ আবারও একসাথে মাখিয়ে নিব। তবে ডিম দেওয়ার পরে একটু আলতো হাতে মেখে নিতে হবে, যেন ডিমগুলো আলুর সাথে একদম মিশে না যায়। আমার আলু আর ডিমের মিশ্রণ মাখানো শেষ। এবার আমি চপগুলোকে বানিয়ে নিব। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। আমি চপগুলো বানিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। চপগুলো বানানোর জন্য হাতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে হাতের সাহায্যে চেপে চেপে একটা কাবাব শেপ দিয়ে চপগুলোকে বানিয়ে নিব। তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে তুলে নিব। দেখতে পাচ্ছেন আমার একটা চপ রেডি হয়ে গেছে। সেম ভাবে আমি আরো একটা চপ তৈরি করে নিব। আপনারা চাইলে ব্রেড ক্রামে না গড়িয়ে এমনিও রেখে দিতে পারেন, আবার চাইলে বেসনের ব্যাটার রেডি করে তার ভিতরে দিয়েও তেলের মধ্যে ভেজে নিতে পারেন। আমার সবগুলো চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চপগুলোকে ডিপ ফ্রিজে মোটামুটি ২৫ থেকে ৩০ মিনিট রেখে দিব সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে করে চপগুলোকে সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। এবার আমি সেকেন্ড যে চপটা তৈরি করব সেটা হচ্ছে চিকেন চপ। তার জন্য আমি আগে থেকে মুরগির ১ পিস বুকের মাংস আদা রসুন এবং অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ২টা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে ছাড়িয়ে নিব। আমার মাংসগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার চপটা রেডি করার জন্য আমি মাংসের মধ্যে প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। প্রায় ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। প্রায় ১ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। প্রায় ২ টেবিল চামচ পরিমাণ চাট মসলা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে এবং সর্বশেষে কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। এখন আমি কিছুটা ম্যাশ করা আলু দিয়ে দিলাম। এই আলুটা হচ্ছে চিকেন চপকে বাইন্ডিং করার জন্য। তবে খেয়াল রাখবেন বেশি পরিমাণে আলু দিলে চিকেনের স্বাদটা একদমই থাকবে না। তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে আলু ব্যবহার করার জন্য। আপনারা চাইলে এখানে আলুর পরিবর্তে পাউরুটিও ব্যবহার করতে পারেন। আমার চিকেন চপ মাখানো কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে চপগুলোকে তৈরি করে নিব।
এখানে আমি চপ তৈরি করার জন্য একটা ডিম ভেঙে ফেটে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। পুনরায় হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে গোল গোল একটা কাবাব শেপ দিয়ে চপগুলোকে তৈরি করে নিব। এবার আমি চপগুলোকে ফেটানো ডিমের মধ্যে দিয়ে এপাশ ওপাশ ডিমে ভালো করে মাখিয়ে তুলে ব্রেডক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে ব্রেডক্রাম্বের মধ্যে গড়িয়ে প্লেটে তুলে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি সেম ভাবে আরো একটা চপ তৈরি করে দেখালাম। আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এবার আমি এই চিকেন চপগুলোকে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করে একটা জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। খুব অল্প উপকরণে দুইটা সুন্দর রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে এই রেসিপি দুইটা ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। পার্সোনালি আমার কাছে এই ডিম আলুর চপ এবং চিকেন চপটা অনেক ভালো লাগে। আমার হাজবেন্ডও এই চপগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।